গত 15 ফেব্রুয়ারি শনিবার যুক্তরাজ্য জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তারা ইংলিশ চ্যানেল দিয়ে সিরিয়ায় আরব প্রজাতন্ত্রে ব্যবহৃত গোলাবারুদ বহনকারী 6টি রাশিয়ান নৌ বাণিজ্যিক জাহাজের সন্ধান পেয়েছে। প্রশ্ন উঠেছে, গোলাবারুদ বোঝাই জাহাজগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে রাশিয়া, কি তাদের উদ্দেশ্য? ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডিসেম্বরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদ ক্ষমতাচ্যুতির পর রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ারফোর্সের ছায়ায় থাকা জাহাজগুলো সিরিয়া থেকে প্রত্যাহার করছে। রাশিয়া আসাদের উৎখাতের পর থেকে সিরিয়া থেকে তার সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ মন্ত্রণালয়টি। সেই সাথে এটিকে মধ্যপ্রাচ্যে মস্কোর উচ্চাকাঙ্ক্ষার প্রতি আঘাত হিসেবে বর্ণনা করছে তারা। লন্ডনে রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে কোনো জবাব দেয়নি। ফলে রাশিয়া সত্যিই গোলাবারুদ বোঝাই জাহাজগুলো নিয়ে কোথাও রওনা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, পুতিন তার মিত্র আসাদকে ত্যাগ করার পর এই জাহাজগুলি সিরিয়া থেকে পিছু হটছিল। তখনও এগুলো সশস্ত্র এবং গোলাবারুদে ভরা ছিল। উল্লেখ্য, 13 বছরের গৃহযুদ্ধের পর আসাদ মস্কোতে পালিয়ে যান। তবুও সিরিয়ায় সেনাঘাঁটি বহাল রাখতে চাইছে মস্কো। বর্তমানে এ নিয়ে চলছে দর কষাকষি। এর মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নেতা আহমেদ আল শারার সাথে গত বুধবার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছেন।